আয়াত ৬১ وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। অনুবাদ: আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করেছেন, তারা অবশ্যই বলবে, আল্লাহ। তাহলে কোথায় তাদের ফিরানো হচ্ছে? আয়াত ৬২ আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অনুবাদ: আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছে সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। আয়াত ৬৩ وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ। অনুবাদ: আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশ হতে বাড়ি বর্ষণ করে কে ভূমিকে সঞ্জীবিত করেন তার মৃত্যুর পর, তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই এটা অনুধাবন করে না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ: এখানে সমস্ত প্রশংসা আল্লাহরই শব্দগুলোর দুইটি অর্থ প্রকাশিত হচ্ছে। একটি অর্থ হচ্ছে, এসব যখন আল্লাহরই কাজ, তখন একমাত্র তিনিই প্রশংসার অধিকারী। অন্যরা প্রশংসা লাভের অধিকার অর্জন করল কোথা থেকে? দ্বিতীয় অর্থটি হচ্ছে, আল্লাহর শুকুর, তোমরা নিজেরাও একথা স্বীকার করছ। দেখুন ফাতহুল কাদির।